অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে পিসিসি সার্টিফিকেট আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। মানে পিসিসি বলতে কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মানে যে ব্যক্তির নামে আবেদন করবেন তো সেই ব্যক্তির নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা ওই ব্যক্তি কোনো ক্রিমিনাল কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে কিনা, তো সেই ব্যাপারেই কিন্তু পিসিসি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। তো যদি আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে কিন্তু আপনি পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এবার বলি পিসি সার্টিফিকেট কোথায় লাগে এবং কী কাজে লাগে। তো যখন আপনি পাসপোর্ট বা ভিসা বানাবেন বা এদেশ থেকে অন্য দেশে যাবেন তখন কিন্তু আপনাকে পিসি সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, বা কোনো এমপ্লয়মেন্ট ক্ষেত্রে মানে জবের ক্ষেত্রে বা কোনো এডুকেশন রিলেটেডের ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই পিসি সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। বা যখন আপনি রেল ট্রেন বা কোনো সিটি এলাকায় যখন আপনি রুম ভাড়া নেবেন তখন কিন্তু আপনাকে পিসি সার্টিফিকেটটা জমা করতে হবে। তো এবার দেখুন আগেকার দিনে কী হতো, পিসি সার্টিফিকেট কিন্তু গুটি কয়েক জায়গায় কিন্তু অ্যাপ্লাই করার প্রসেস ছিল। এখন কিন্তু গোটা মানে দেশ জুড়ে মানে গোটা আপনার যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনি কিন্তু পিসি সার্টিফিকেট যেখান থেকেই করুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসে পিসি সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে ওটাকে ডাউনলোড করতে পারবেন। তো পুরো প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটা শেয়ার করবেন আর লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনার কাছে খুবই সহজেই চলে আসবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। পিসি সার্টিফিকেট আপনি কীভাবে অনলাইনে আবেদন করে ডাউনলোড করবেন পুরো প্রসেসটা A to Z কিন্তু আমি গাইড করে দেখিয়েছি, তো আপনারা পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। তো দেখুন আমি চলে এসেছি যে pcc.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে। এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে চলে আসবেন। তো এখানটা আসার পর আপনাকে কী করতে হবে, আমি চলে এসেছি আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে পিসিসি লিখলেই কিন্তু আপনার যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাবেন pcc.wb.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার যে পিসি সার্টিফিকেট আবেদন করার যে উইন্ডো আছে সেই উইন্ডোটা আপনাদের সামনে ওপেন হবে। তো এই পুরো প্রসেসটা কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন। তো তারপর দেখুন এখানে বলা আছে অ্যাপ্লাই ফর পিসিসি, যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লাই ফর পিসিসি অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানটা দেখুন চলে এসেছে, এখানটা অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর দিতে হবে। তো তার আগে আপনাকে কী চেকবক্স যে রয়েছে চেকবক্সে সিলেক্ট করার পর মোবাইল নম্বরটা এন্টার করতে পারবেন। তো প্রথমে চেকবক্সটা সিলেক্ট করার পর মোবাইল নম্বরটা এন্টার করে সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, 4টে সংখ্যার ওটিপি। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অটোমে ক্লিক করলে কিন্তু আপনার যে ভ্যালিডেশনটা সাকসেস হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেখুন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। তো এরপর ওকে বাটমে ক্লিক করবেন। ওকে বাটমে ক্লিক করলে আবার আপনার কাছে কিন্তু যে অ্যাপ্লিকেশন করার যে উইন্ডোটা আছে মানে যে পেজটা আছে পেজটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তো দেখুন পেজটা এরকম দেখতে হয়েছে। এখানটা দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে আপনাদের সামনে। তো এখানটা নিউ অ্যাপ্লিকেশন আছে, তারপর দেখুন অল অ্যাপ্লিকেশন আছে, তারপরে অ্যাপ্রুভাল পেন্ডিং, তারপরে আছে পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যু, তারপরে অ্যাপ্লিকেশন রিজেক্ট। তো প্রথমে দেখতে পাচ্ছেন দেখুন নিউ অ্যাপ্লিকেশন। তো এরপরে রয়েছে কি অল অ্যাপ্লিকেশন, মানে আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করবেন তো ততগুলো অ্যাপ্লিকেশন এখানে কিন্তু 1 2 3 করে শো করাবে। তো এভাবে এখানটা 0 রয়েছে, এখানটা অ্যাপ্লিকেশন করার পর কিন্তু 1 2 3 করে শো করাবে। তো তারপর দেখুন কী রয়েছে অ্যাপ্রুভাল পেন্ডিং, মানে যেসব অ্যাপ্লিকেশনগুলো মানে অ্যাপ্রুভ হয়নি পেন্ডিং রয়েছে সেগুলো কিন্তু এই লিস্টটাতে শো করাবে 1 2 3 করে। তারপর কী রয়েছে পেমেন্ট পেন্ডিং, যদি কোনো কারণে আপনার পেমেন্টটা পেন্ডিং হয়ে যায় তো এই ঘরটাতে কিন্তু আপনার শো করাবে, পেমেন্ট পেন্ডিংয়ের ঘরটায় শো করাবে। তারপর কী রয়েছে সার্টিফিকেট ইস্যু, সার্টিফিকেট ইস্যুর ঘরটা যখন আপনার সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানটা দেখতে পেয়ে যাবেন এবং এই ঘরটা থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো তারপর দেখুন এখানটায় কী রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যদি কোনো কারণ হয়ে যায় তো অ্যাপ্লিকেশন রিজেক্টেড করে দেখাবে। তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেখুন এখানে যে অপশানগুলো আমি একটু আগেই বললাম সেগুলো কিন্তু এখানে বলা আছে নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং। তো এখানটা থেকে যে নিউ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখান থেকে করতে পারেন, বা এইখানে যে নিউ অ্যাপ্লিকেশন আছে এখান থেকে করতে পারেন, বা এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন করার পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো চলে এসেছি আমি এই পেজটাতে। দেখুন এখানটায় কী করবো, আমার যে আধার কার্ডের নম্বর রয়েছে সেই আধার কার্ড নম্বরটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এন্টার করে দেওয়ার পর যে সেন্ড ওটিপি অপশানটা এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নম্বর মানে আধার কার্ড রেজিস্টার মোবাইল নম্বর একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আধার কার্ডের নম্বর বসিয়ে দেওয়ার পর যে চেকবক্স রয়েছে চেকবক্সটা সিলেক্ট করার পর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানটায় বসিয়ে দেবেন। এখানে দেখুন ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নম্বর চেক ইউর মোবাইল, এই ওকে বাটমে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপিটা আমি এই ঘরটাতে বসিয়ে দেবো, দিয়ে ভেরিফাই ওটিপি বটমে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আমার যে আধার কার্ডের নম্বরটা ওটা ভেরিফাই হয়ে যাবে এবং ডিটেলসগুলো পরপর চলে আসবে।
তো বন্ধুরা ওটিপিটা চলে এলে আমি এখানটা বসিয়ে দেবো, দিয়ে ভেরিফাই ওটিপি যে বটনটা দেখতে পাচ্ছেন সেই ভেরিফাই ওটিপি বটনে আমি ক্লিক করব। তো আপনাদের ওটিপিটা এসে থাকলে তো আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিটা করে নেবেন। তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা শেয়ার করে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানটায় ভেরিফাই ওটিপি বটনে আমি ক্লিক করলাম, তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে কিন্তু আমার দেখুন ইয়োর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি এরকম অপশানটা শো হচ্ছে। তো এখানে দেখুন আপনার যে ছবিটা রয়েছে আধার কার্ডে, সেই আধার কার্ডের ছবিটা কিন্তু আপনার সামনে এরকমভাবে শো করাবে। তো এই জায়গায় কিন্তু চলে এসেছে আপনার ছবি। তো তারপর দেখুন আমার কাছে যে আবেদনপত্রটা এটা কিন্তু খুলে গেছে এবং এখানটা আমার আধার কার্ডের ছবিটা কিন্তু চলে এসেছে এই জায়গা থেকে অটোমেটিকলি। তো এখানটা নাম, আমার যে জেন্ডার বা ডেট অফ বার্থ, তারপরে ন্যাশনালিটি এবং সব কিছু কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে। মোবাইল নম্বরটা চলে এসেছে। যদি আপনার পিতা বা মাতার নাম যদি না আসে থাকে তাহলে এখানটা আপনি এন্টার করে দেবেন আপনার পিতা বা মাতার নাম, বা যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার স্বামীর নামটা এখানে এন্টার করে দেবেন। তো এখানটায় এন্টার করে দেওয়ার পর কী করবেন, দেখুন নিচে কিন্তু স্পাউস নেম দেওয়া আছে, মানে যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নাম কিন্তু এখানে বসাতে হবে। ইমেল অ্যাড্রেসটা এখানে ম্যান্ডেটরি, তো এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা আপনার যে অ্যাপ্লিকেন্টের ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন মোবাইল নম্বরটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে। মোবাইল নম্বরটা এখানে চলে আসবে। মোবাইল নম্বরটা আর আপনাকে এন্টার করতে হবে না। তারপর পাসপোর্ট নম্বরটা দেওয়ার দরকার নেই, ম্যান্ডেটরি না এটা। তো দেখুন তারপরে কি রয়েছে, তারপরে দেখুন নিচের দিকে রয়েছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা কিন্তু আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিকলিভাবে চলে এসছে এখানটায়। তো তারপর দেখুন এখানে কি বলা আছে, পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, মানে এই ঠিকানা থাকার সময়কাল, মানে আপনি কতদিন ধরে এই ঠিকানাতে আছেন। তো এখানটা দেখুন লাস্ট কিন্তু আপনাকে 5 বছর দিলেও হবে। তো এখানটায় সেরকম অপশানটা রয়েছে লাস্ট 5 বছর। তো এখানটা কী করবেন, 2019টা সিলেক্ট করবেন। তারপর টু ডেটটা কিন্তু এই মাসের ডেটটা দেওয়া আছে। তারপরে দেখুন পুলিশ স্টেশন দেওয়া আছে এখানটা, আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন, তারপর এখানটা পুলিশ স্টেশনটা, আপনার যে পুলিশ স্টেশন থানাটা সেখানটা সিলেক্ট করবেন। তারপরে দেখুন রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে কিন্তু চেকবক্সটা সিলেক্ট করবেন। তো আমি এখানে চেকবক্সটা সিলেক্ট করে দিয়েছি, কিন্তু আমার সেই উপরে যে ঠিকানাগুলো সেই ঠিকানাগুলো এই জায়গাটা চলে এসেছে। তো তারপর নিচের দিকে একটা জিনিস রয়েছে, দেখুন আবেদনকারীকে বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে, যেটা বলা আছে। তো এখানে পারপাসটা দেওয়ার দরকার নেই কিছু। তারপর এখানটা কি বলা আছে, প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি, মানে আপনি যে পিসিসি সার্টিফিকেটটা করবেন সেটা কিসের জন্য কাজে লাগবে। তো এখানটা ক্লিক করলে কিন্তু আপনি অনেকগুলো অপশানটা এখানে পেয়ে যাবেন। তো দেখুন এখানটা ভিসা বা ইমিগ্রেশন, তারপরে এমপ্লয়মেন্ট আছে, এডুকেশন আছে, রেন্টাল আছে, আদার্স আছে। তো দেখুন আদার্স বলতে কি, এখানটা ধরুন আপনি কোনো সাইবার ক্যাফে চালাচ্ছেন তখন কিন্তু আপনাকে যে আদার্স যে অপশনটা এখানটা সিলেক্ট করতে হবে সাইবার ক্যাফেদের জন্য বা সিএসসি সেন্টারগুলোদের জন্য, কিন্তু আপনাকে এখানটা আদার্সটা সিলেক্ট করতে হবে। তো এখানটা প্লিজ সিলেক্ট তারপর রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, এখানটা কী করবেন, ক্রাইম রেকর্ড যে অপশনটা সেই ক্রাইম রেকর্ড অপশনটা কিন্তু আপনাকে চেকবক্সটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি কী করেন আদার্স সিলেক্ট করেন তাহলে আপনাকে কী করতে হবে, সেখানটায় আদার্সের যে ঘরটা সেই ঘরটাতে আপনি সিএসসি সেন্টার বা সাইবার ক্যাফে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু আদার্সটা সিলেক্ট করবে। যারা সিএসসি সেন্টার বা সাইবার ক্যাফে চালাচ্ছেন তাদের কিন্তু কী করতে হবে, যে আদার্সটা সিলেক্ট করতে হবে। তবে এখানটা কী বলা আছে দেখুন, আপনার আসল নথিগুলি শুধুমাত্র পিডিএফ ফাইল সংযুক্ত করুন। স্ক্যান করা পিডিএফগুলি অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য হতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশনগুলি প্রত্যাখ্যান করা হবে। তো এখানটায় বলেছে যে আপনি যে পিডিএফটা স্ক্যান করবেন ওটা কিন্তু খুব ভালোভাবে স্ক্যান করতে হবে। তো এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। তো যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টসটা আপনি এখানটায় চুজ করবেন এবং সেটাকে কিন্তু আপনি গ্যালারি থেকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেটা কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে পিডিএফ আকারে। তো এটা খেয়াল রাখবেন 200 কেবির মধ্যে। দেখুন এখানে বলা আছে যে প্লিজ আপলোড এ পিডিএফ ফাইল দ্যাট ডাজ নট এক্সিড 200 কেবি। তো আগে থেকে আপনি বানিয়ে রাখবেন 200 কেবির মধ্যে, কিন্তু আগে থেকে বানিয়ে রাখবেন পিডিএফটি। যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবে সেই ডকুমেন্টসটাই কিন্তু আপনি আগে থেকে বানিয়ে রাখবেন এবং সেটা কী করবেন, আপলোড করে দেবেন। তো আমার আগে থেকে বানানো আছে 200 কেবির মধ্যে, তো আমি এখানে সিলেক্ট করলাম দিয়ে আপলোড করে দিলাম। তো ঠিক আছে, এখানে আমার চলে এলো। দিয়ে আমি যে প্লাস বটনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে কিন্তু আমার কাছে কিন্তু আপলোডটা কমপ্লিট হয়ে যাবে। যদি এটা আপনার ভুল হয়ে থাকে তাহলে যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন সেই ডিলিট অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার এটা ডিলিট হয়ে যাবে এবং পুনরায় আপনি নতুনভাবে এটা আপলোড করতে পারবেন। তো তারপর দেখুন এখানে বলা আছে রেফারেন্স নেম। তো রেফারেন্সের নেম কিন্তু আপনাকে মিনিমাম 2 জন যে রেফারেন্স রয়েছে সেই রেফারেন্সের নাম কিন্তু আপনাকে এন্টার করতে হবে। আপনার যে এলাকার যে 2 জন ব্যক্তির নাম আপনি এখানে এন্টার করে দেবেন এবং তাদের মোবাইল নাম্বারটা এন্টার করে দেওয়ার পর কী করবেন, সেভ অ্যান্ড প্রসিড বটনে ক্লিক করবেন। এখানে দেখুন নেম করবেন, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দুটো রয়েছে। 2 জনের নাম আপনি এখানে এন্টার করার পর সেভ অ্যান্ড প্রসিড বটনে ক্লিক করবেন। তো দেখুন আমি বসানো হয়ে গেছে, আমি সেভ অ্যান্ড প্রসিড বটনে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে কিন্তু আমার সাকসেসফুলি সেভড অ্যাপ্লিকেশন, আমার অ্যাপ্লিকেশন নম্বরটাও চলে এসেছে এখানটা থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর দেখুন আমাকে 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো আমি পে নাও বটনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে। তো এখানটা থেকে আমাকে পেমেন্ট করতে হবে। ওখানে অর্ডার আইডি ফাইডি সব কিছু দেওয়া আছে। তো এই জায়গা থেকে আমি কী করবো, যে পে বটনটা দেখতে পাচ্ছেন সেই পে বটনে আমি ক্লিক করে কিন্তু আমার যে ফিসটা 300 টাকা ফিস, সেই 300 টাকা ফিস পেমেন্ট করেই কিন্তু আমি আমার যে পিসিসি সার্টিফিকেটটা এটা কমপ্লিট করবো, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবো। তো তারপর দেখুন মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে।
তো অপশানটাতে ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে কনফার্ম বটমে ক্লিক করতে হবে। তো কনফার্ম করার জন্য আমি ওকে বটমে ক্লিক করলাম। তো করে দিয়েছি, ওকে ক্লিক করে দেওয়ার পর, ক্লিক করে দেওয়ার পর আমার যে এসবিআই রিপের যে পেমেন্ট গেটওয়ে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানটায়। তো এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনইএফটি, অনেক কিছু অপশান রয়েছে। তো এখান থেকে যার মধ্যে সহজ যেটা সেটা হচ্ছে ইউপিআই। তো ইউপিআইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখুন এখানে এন্টার ইউপিআই, যে তার আগে যে একটা গোল করে একটা বক্স রয়েছে ওটা সিলেক্ট করার পর কিন্তু আপনি এখানে ইউপিআই নাম্বারটা এন্টার করতে পারবেন। তো এখানটায় আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে ইউপিআই নাম্বারটা এন্টার করে তারপরে ভ্যালিডেট ইউপিআই আইডি অপশানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন আপনার সামনে যে আপনার ইউপিআই আইডিটা ভ্যালিডেট হয়ে যাবে এবং পে নাও বাটনে ক্লিক করেই কিন্তু আপনি পেমেন্টটা করে 300 টাকা পেমেন্টটা করে কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো আপনি পেমেন্টটা করে দেওয়ার পর আরও দুটো স্টেপ বাকি রয়েছে। সেই দুটো বাকি স্টেপ হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনটা করলেন, সেই অ্যাপ্লিকেশনটা আগে যে পুলিশ রয়েছে তারা কী করবে, যে এটা আপনার ক্রিমিনাল রেকর্ড আছে কিনা ওরা আগে ভেরিফাই করে চেক করবে, তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করবে। তো তারপরেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজভাবে। আমি চলে এসেছি পুনরায় যে ড্যাশবোর্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানটায় অল অ্যাপ্লিকেশানে 1 বলে শো হচ্ছে, তো আপনাদেরও এখানটা শো হবে। তো তারপর দেখুন এখানটা পেন্ডিং, যে আমার পেমেন্ট পেন্ডিং, এখানটা 1 বলে শো হচ্ছে। তারপর এই জায়গাটা দেখুন কি সার্টিফিকেট ইস্যু, এই জায়গা থেকে কিন্তু আপনি ডাউনলোডটা করতে পারবেন। আপনার সার্টিফিকেটটা এখানেই শো করাবে, 1 বলে শো করাবে, সেখান থেকে কিন্তু আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন, পিসি সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।